আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ। আমি জানি আপনারা খুব ভালোভাবে আর অনেক সুস্বাদুভাবে এই সর্ষে ইলিশটা রান্না করতে পারেন। তবে আজকে আমার রেসিপি শুধুমাত্র তাদের জন্য যারা একেবারেই সর্ষে ইলিশ রান্না করতে পারেন না, অথবা রান্না করতে যেয়ে সেটা তিতা হয়ে যায়। এই সকল সমস্যা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজও লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম সহজ রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 1 টেবিল চামচ সাদা সরিষা নিই। আপনারা যদি কালো সরিষাটা নেন সেক্ষেত্রে একটু পরিমাণে কম নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ বেশ কয়েকটি, এখানে পুরা ঝালটাই আমি এখানে দিয়ে নিয়েছি। আর সাথে দিচ্ছি একটু লবণ, অর্থাৎ 1 চা চামচ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পানি। এখানে লবণ আর কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু সরিষার তিতাটা অনেকটাই কমে যাবে। আর এভাবে এই টিপস ফলো করে আপনারা রান্না করলে আপনাদের রান্নাটা তিতা লাগবে না। এখন আমি এখানে এই একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এরকম করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি ভেজে নেব, এর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আপনারা যদি এই মাছটা না ভাজতে চান তাহলে কিন্তু নাও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার বাসায় বিশেষ করে আমার হাজবেন্ড ভাজা মাছ ছাড়া খেতে পারে না, এর জন্য আমি সব মাছই ভেজে রান্না করে থাকি। এর জন্য ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি, ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে এখন এটি আমি ভাজতে চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। চেষ্টা করবেন সর্ষে ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করার, তাহলে কিন্তু এর স্বাদটা পুরোপুরিভাবেই পাবেন। আর যদি হাতের কাছে সরিষার তেল না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিয়েছি। এখানে লেজ আর মাথাটা বাকি আছে, এটা আমি পরে ভেজে নেব। এখন উল্টিয়ে দিচ্ছি। এটি কিন্তু আমি একবারে শক্ত করে ভাজবো না, জাস্ট এক সাইডে একটু কালার আসলে আমি উল্টিয়ে দিচ্ছি, আর অপর সাইডটা এরকম কালার আসলে আমি এটি উঠিয়ে নেব। এখন এটি আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর একইভাবে আমি মাথা আর লেজটাও ভেজে নেব। আপনারা যদি চান তাহলে একটু শক্ত করে ভেজে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন এটি আমি রান্না করতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ সরিষার তেল। আপনারা অবশ্যই সরিষার তেলটা চেষ্টা করবেন দেওয়ার। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজটা বাটা দিতে হবে, তাহলে গ্রেভিটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। পেঁয়াজ বাটা এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ। এখন ভালোভাবে এটা কষিয়ে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। প্রায় 30 সেকেন্ডের মতো কষিয়ে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এখানে আমি অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা বাটা। একইভাবে আবারও এটি কষিয়ে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুন আদার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিব যে সরিষাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটি। এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারবেন। এখন সরিষা বাটাটা এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তার আগে এই সরিষা বাটার যে পাত্র সেটা আমি একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না আর এক্সট্রা যে মশলা বাটিতে লেগে থাকে সেটি নষ্ট হবে না। এখন একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর চুলার জালটা অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে। হাই হিটে রান্না করতে যেয়ে কিন্তু চুলা এই যে সরিষা সেটা কিন্তু পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব এখন কিছুগুলো গুঁড়া মশলা। আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, যদি আপনারা মাছটা ভেজে নেন তাহলে কিন্তু ভাজার সময় মাছে লবণ দেওয়া থাকে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া।
আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, আর পরিমাণে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়েও নিয়ে নিতে পারবেন। একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে আবারও খুব ভালোভাবে এটি কষিয়ে নেব উপর থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলাটা আমার দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেব কিছুটা পানি। আমি এই বাটির 2 বাটি পানি এখানে আমি দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। যদি বেশি ঝোল আপনারা খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা অবশ্যই আপনাদের বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে হবে। 2 কাপের এটি রান্না করে নেব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে পাতিলের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত ওয়েট করছি। মশলা থেকে বলক উঠে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখানে আমি একটি মাছ রান্না করছি, এজন্য আমার পানিটা একটু বেশি প্রয়োজন হয়েছে। আপনারা যদি কম মাছ রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আপনাদের কম লাগতে পারে। মাছগুলো খুব ভালোভাবে অর্থাৎ আলতোভাবে দিতে হবে, তা না হলে কিন্তু ইলিশ মাছ নরম থাকে, এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পরে এটি আমি উল্টিয়ে দিচ্ছি। আমার সবগুলো মাছ উল্টিয়ে দেওয়ার প্রয়োজন হবে না, তার কারণ আমি ডুবো ঝোলের ভিতরে রান্না করছি। এর ফলে অন্য মাছগুলো আমার উল্টিয়ে দিতে হবে না। মাথাটা যেহেতু ঝোলের উপরে আছে এজন্য মাথার সাইডটা আমি উল্টিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে এটি রান্না করে নেব পানিটা অনেকটাই শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায়। উল্টিয়ে দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব 4-5টির মতো কাঁচামরিচ। এতে করে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটি অফ করে আমি দমে রেখে দেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। ভিউয়ার্স দেখতেই পারছেন এটি কালারটা কত সুন্দর হয়েছে, আর রান্নাটাও কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর কত লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে 1 প্লেট ভাত অনায়াসে এটি খাওয়া হয়ে যাবে। তো ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমার সর্ষে ইলিশ। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স একটি কথা, আমাদের এই ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, তাই আপনাদের একটি লাইক আর শেয়ার আমাদের পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সবাইকে আল্লাহ হাফেজ।